আমার দাদা দুনিয়াতে এসেছিলেন, চলে গেছেন। বাবা এসেছিলেন, তিনিও চলে গেছেন। আমি আজকে দাদা, আমি বাবা, আমার নাতি, আমার সন্তানেরা, তারাও একদিন আমি দাদা হিসাবে আমাকে কবরে রাখবে, আমি বাবা হিসাবে আমাকে কবরে রাখবে। এই কথাটুকু বোঝার জন্য স্কুল কলেজে পড়ার দরকার নাই, মাদ্রাসায় পড়ার দরকার নাই, এটা জীবনের অভিজ্ঞতাতেই বুঝে আসে। আমরা কেউ দুনিয়াতে চিরকাল থাকতে পারবো না। তাহলে যেই পৃথিবীতে চিরকাল থাকতে পারবো না, আসলাম কেন, কি কারণে আসলাম? সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ পাক এই কথাটা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে দুনিয়াতে জীবন দিলাম, জীবনের সাথে মরণকে অবধারিত করে দিলাম। নিশ্চিত তুমি মৃত্যুবরণ করবে। তোমার জীবনের সাথে তোমাকে মরণ যুক্ত করে দিলাম, তোমাকে নির্দিষ্ট একটা সময় হায়াত দিলাম, হায়াতের সাথে মরণকে যুক্ত করে দিলাম। আল্লাহ বলেন কারণ ভিন্ন কিছু নয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চান, তোমাদের মধ্যে কে ভালো আমল করে আর কে মন্দ আমল করে। তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করতে চান, তোমাদের মধ্যে কে ভালো আমল করে, নেক আমল করে, আল্লাহর বিধান রক্ষা করে, আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে। আল্লাহ পাক এটা দেখতে চান। আর কারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নবীর বিধান অনুযায়ী জীবন যাপন করে না, আল্লাহ বলেন এই বিষয়গুলি পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে হায়াত দিলাম, অন্য কোনো কারণ নয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কারণ একটাই, তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মধ্যে কে ভালো মানুষ আর কে মন্দ মানুষ। সবাই তো কবরে যাবে, দুনিয়ার জীবন একদিন শেষ হবে, সবাইকে যেতে হবে, কবর জগতে সবাই যাবে, কিন্তু আমি দেখব কবরে কারা নেক আমল নিয়ে গেল আর কারা মন্দ আমল নিয়ে কবরে যায়। এটা হলো আল্লাহ পাকের দুনিয়াতে হায়াত দেওয়ার মূল কারণ, অন্য কোনো কারণ নাই। আমি দেখব তোমাদের মধ্যে কে ভালো মানুষ আর কে মন্দ মানুষ, বাস এটাই হলো দুনিয়াতে হায়াত দেওয়ার মূল কারণ। তোমরা আমার ইবাদত করো কিনা, আমার বিধান রক্ষা করো কিনা। যারা করবে তাদের কবর সুন্দর হবে, যারা করবে না তাদের কবর সুন্দর নয়। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে চারটা পরিভাষা বলবো। এই পরিভাষাগুলি যদি আমরা মনে রাখি, দুনিয়ার জীবনের এই হায়াতটা অতিক্রম করা, সুন্দরভাবে পার করা আমাদের জন্য বড় সহজ হবে। একটা পরিভাষা হলো হায়াত। কি বললাম? সবাই বলেন তো, হায়াত, মৌত, কবর, বরজখ। চারটা কথা বললাম, হায়াত, মৌত, কবর, বরজখ। মনে রাখেন, হায়াত, মৌত, কবর, বরজখ। এক নাম্বার, হায়াত কাকে বলে? হায়াত কি? আল্লাহর হাবিব বলেন, আমারু উম্মতি মিন সিত্তিনা ইলা সাবঈনা সানা। আমার উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। আমার উম্মত দুনিয়ার জীবনে হায়াত লাভ করবে 60 থেকে 70 বছর, এরপরে তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। 60 থেকে 70 বছর হায়াত। হায়াত কাকে বলে? হায়াত বলা হয় মানুষের বডি,
এবং বডির সাথে সম্পৃক্ত আত্মা। বডি এবং আত্মা এই দুইটা জিনিস একসাথে যেই পরিমাণ সময় অতিক্রম করে এই সময়টাকে বলা হয় হায়াত। আবার বলছি, মা বোনেরা একটু চুপ করলে খুব সুন্দর হয়। আমার বডি এবং আমার আত্মা। আচ্ছা, মানুষের মধ্যে বডি আছে কিনা? জোরে বলেন, আছে না নাই? মানুষের মধ্যে আত্মা আছে না নাই? বডি এবং আত্মা দুইটার সংমিশ্রণ যখন একসাথে ঘটে এবং এই যে সময়টা অতিক্রম করে দুনিয়ার জীবনে, বডি এবং আত্মা দুইটা মিলে একসাথে যে সময় পার করে এই সময়টাকে বলে হায়াত। বলেন তো, মানুষের বডি কিসের তৈরি? জানা থাকলে বলেন। মানুষের বডি হচ্ছে মাটির তৈরি। কিসের তৈরি? মানুষের বডির সৃষ্টির সূচনাটা হয়েছে মাটি দিয়ে, কিন্তু বংশের ধারাবাহিকতা এটা রক্ষা পেয়েছে নির্দিষ্ট পানি দিয়ে। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে সুন্দর করে সৃষ্টি করলাম। তোমাদের সৃষ্টির সূচনাটা হলো মাটি দিয়ে। তোমাদেরকে আমি বানাবার শুরুটা যে করেছি এটা ছিল মাটি দিয়ে, কিন্তু বংশের ধারাবাহিকতা, তোমরা বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, এই বংশ এর ধারাবাহিকতা রক্ষা করেছি নির্দিষ্ট পানি দিয়ে। বাবা এবং মা এই দুইজনের সংমিশ্রণে, বাবার স্পার্ম এবং মায়ের উভা, মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রকীট দুইটাকে একসাথে মিলিয়ে আমি তোমাদেরকে বংশের ধারাবাহিকতা রক্ষা করেছি। সৃষ্টির সূচনাটা মাটি দিয়ে। তোমাদের বডিটা হচ্ছে মাটির তৈরি। আমাদের এই বডি হচ্ছে মাটির তৈরি। আর বডির মধ্যে আছে আত্মা। আত্মাটা কিসের তৈরি? আত্মাটা হলো আল্লাহ পাকের হুকুম। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। ও নবী, আপনাকে জিজ্ঞাসা করে ওরা যে রূহ এটা কি জিনিস? আপনি বলেন, রূহ এটা আল্লাহ পাকের হুকুম। রূহটা কি সবাই বলেন তো? আর বডি মাটির তৈরি। বডি হচ্ছে মাটির তৈরি, রূহ এটা হলো আল্লাহ পাকের হুকুম। এই বডি যেহেতু মাটির তৈরি, এজন্য বডি যখন ক্ষুধার্ত হয়, হাত দিয়ে না, হাত দিয়ে না, একবার ঠিক করে রেখে দেন। হ্যাঁ, বডি যেহেতু মাটির তৈরি, এই বডি ক্ষুধার্ত হলে খাবে কি? বডির তো ক্ষুধা লাগে, বডির খাবারের ব্যবস্থা হবে কিভাবে? আল্লাহ পাক বডির খাবারের ব্যবস্থা করেছেন। বডি যেহেতু মাটির তৈরি, এজন্য মাটির তৈরি ফল ফলাদি ফসলাদি, মাটি থেকে উৎপাদিত ফল ফসলাদি, ওগুলোর মাধ্যমে আল্লাহ পাক এই মাটির তৈরি বডিকে খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। মানুষের বডি কিসের তৈরি? মাটির তৈরি বডি। এই বডিকে সুস্থ রাখার জন্য, এই বডিকে রোগ মুক্ত রাখার জন্য, এই বডির খাবারের উদ্রেক, ক্ষুধার উদ্রেক হলে খাবারের ব্যবস্থা হিসেবে মাটি থেকে উদ্গত, মাটি থেকে উৎপাদিত ফল ফলাদি ফসলাদি, ওগুলো দিয়ে আল্লাহ পাক এই বডিকে লালন পালন করেন। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বডির বিষয়টা তো বুঝে আসলো, কিন্তু আত্মা? এই পৃথিবীতে মানুষ তো শুধু বডি নিয়ে চলতে পারে না, বডির সাথে আত্মা লাগে। বডি তো মাটির তৈরি, বডির খাবারের দরকার হলে ফল ফলাদি ফসলাদি মাটি থেকে উৎপাদিত হয়, কিন্তু বডির সাথে সম্পৃক্ত আত্মা। আত্মাটা কিসের তৈরি? আত্মাটা হলো আল্লাহ পাকের হুকুম। বডির যেমন ক্ষুধা লাগে, বডি যেমন ক্ষুধার্ত হয়,
মানুষের আত্মারও ক্ষুধা লাগে, আত্মাও ক্ষুধার্ত হয়। সুবহানাল্লাহ। এখন বডির ক্ষুধা লাগলে তো মাটি থেকে উৎপাদিত জিনিস খেয়ে বডি পরিতৃপ্ত হয়, পরিপুষ্ট হয়, কিন্তু আত্মার ক্ষুধা লাগলে আত্মা খাবে কি? আত্মা তো আল্লাহ পাকের হুকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আত্মার খাবার হলো আল্লাহ পাকের হুকুম। সুবহানাল্লাহ। আত্মা যেহেতু আল্লাহ পাকের হুকুম, আত্মা যখন ক্ষুধার্ত হয় তখন আত্মাকে খাবার দেবার জন্য দুনিয়ার মাটি থেকে উৎপাদিত ফল ফলাদি ফসলাদি দিলে হবে না। আত্মা আল্লাহর হুকুম, আত্মাকে খাবার দিতে হবে আল্লাহ পাকের হুকুম। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যদি আল্লাহ পাকের বিধান রক্ষা করে, আল্লাহর নবীর তরিকা মতো জীবন যাপন করে, এই আল্লাহ পাকের বিধান রক্ষা করলেই মানুষের আত্মা প্রশান্ত হয়। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ পাক বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ইবাদত করলে আমি আল্লাহ মানুষের দিলেকে আল্লাহ প্রশান্তি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তোমাদের দিলের মধ্যে প্রিয় ভাইরা, কথা কি বুঝতেছেন আপনারা? সবাই বুঝতেছেন? বডি কিসের তৈরি? মাটির তৈরি বডি, খাবার খায় মাটির তৈরি। আত্মা আল্লাহর হুকুম, আত্মা খাবার খাবে কি? আল্লাহ বলেন, আত্মা যেহেতু আমার হুকুম, আত্মাকে যদি প্রশান্ত করতে চাও, ক্ষুধা নিবারণ করতে চাও, আমার হুকুম পালন করো, তোমার আত্মার ক্ষুধা মিটে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই বডি এবং আত্মা দুইটা একসাথে মিলে যে সময়টা পার করে, এই সময়কে বলা হয় হায়াত। কি বলে? হায়াত। হায়াত বুঝে আসছে, ঠিক না? মৃত্যু কাকে বলে? মরণ কাকে বলে? মৌত কাকে বলে? প্রিয় ভাইয়েরা, এই যে বডি এবং আত্মা দুইটা একসাথে চলে, চলতে গিয়ে যখন নির্দিষ্ট সময় চলে আসে, এই বডি থেকে আত্মাকে আল্লাহ পাক আলাদা করে আর ফেরত দেবেন না বডির মধ্যে, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেন। এই যে বডি থেকে আত্মাকে আলাদা করে আর ফেরত দেবেন না যে নির্দিষ্ট সময়, এটাই হলো মরণ। সুবহানাল্লাহ। মৃত্যু কাকে বলে? মৃত্যু বলা হয় বডি থেকে আত্মা যদি আলাদা হয়ে আর ফেরত না আসে, এটাকে বলে মরণ। এতটুকু বুঝে আসছে? আপনি বলবেন যে ফেরত আর না আসে মানে কি? কখনো কখনো কি ফেরত আসে? জি আসে। ঘুমের সময় মানুষ যখন ঘুমায়, আমরা ঘুমাই না? কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ পাক বলেন, আমি যখন দুনিয়ার মানুষের আত্মাকে আলাদা করি, দুনিয়ার মানুষের বডি থেকে আত্মা যখন আলাদা করা হয়, মৃত্যু যদি চলে আসে, তার আত্মাকে আর ফেরত দেওয়া হয় না। আর যদি মৃত্যুর সময় নির্ধারিত সময় না আসে, মরণের সময় যদি তার কাছে না আসে, তাহলে তার আত্মা বডি থেকে আলাদা করার পরে আবার তাকে নির্দিষ্ট সময়ের জন্য ফেরত দেওয়া হয়। মানুষ যখন ঘুমায়, তার বডির মধ্যে আত্মা থাকে না, আত্মা আলাদা হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আপনারা কি কখনো স্বপ্নে দেখেছেন কিছু? আমার কথা বুঝে থাকলে বলেন, আমরা কি স্বপ্ন দেখি? স্বপ্ন স্বপ্ন দেখি। স্বপ্ন কি বডি দেখে না আত্মাই দেখে? স্বপ্ন মানুষের বডি দেখে না, স্বপ্ন দেখে মানুষের আত্মা। ভালো করে বুঝেন। কখনো কখনো মানুষের বডির মধ্যে যদি ক্রিয়া হয়, সেই ক্রিয়ার প্রতিক্রিয়া হয় মানুষের আত্মার মধ্যে। আবার উল্টাও হয়, মানুষের আত্মার মধ্যে যদি ক্রিয়া হয়, তার প্রতিক্রিয়াটা হয় বডির মধ্যে। বোঝাবার জন্য বলি, প্রিয় ভাই, হায়াত
কাকে বলে? হায়াত বলা হয়েছে বডি এবং আত্মা দুইটা একসাথে যে নির্দিষ্ট সময় পার করে এই সময়টাকে বলে হায়াত। মৌত কাকে বলে? এই যে নির্দিষ্ট সময় দুইটা একসাথে চলছে বডি এবং আত্মা, এই আত্মাটাকে যদি বডি থেকে আলাদা করা হয় আর ফেরত দেবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়, ওইটাকে বলে মৃত্যু। কিন্তু যদি আবার ফেরত দেওয়া হয় এটাকে বলে ঘুম। কি বলে? মানুষের ঘুমের সময় মানুষের বডি থেকে আত্মা আলাদা থাকে। মানুষ যখন স্বপ্ন দেখে ঘুমায়, বডি দিয়ে স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখে আত্মা দিয়ে। কখনো কখনো মানুষের বডি ক্লান্ত হয়, পরিশ্রান্ত হয়, পিপাসিত হয়। প্রচন্ড পিপাসার সময়ে যদি ঠান্ডা শীতল পানীয় সে পান করে, তার বডি যেমন তৃপ্ত হয়, তার আত্মাটাও বড় শান্তি পায়। কি বলেন, ঠিক না? শান্তি পায় কি পায় না? আপনি যদি অন্যায়ভাবে কাউকে আঘাত করেন পিঠের উপরে, সে পিঠে যতটুকু ব্যথা পাবে তার চাইতে বেশি ব্যথা পাবে কোথায়? কথা কি বুঝতেছেন ভাই? তাহলে ক্রিয়াটা হলো বডির মধ্যে, কিন্তু প্রতিক্রিয়া কোথায় হয়েছে? জোরে বলেন, কথা কি বুঝতেছেন ভাইরা আমার? এখন উল্টা করেন, কখনো কখনো আত্মার উপরে ক্রিয়া হয়, তার প্রতিক্রিয়া হয় বডির উপরে। যেমন আপনি ঘুমিয়েছেন, ঘুমের ঘরে আপনি স্বপ্ন দেখতেছেন একটা কুকুর, একটা বাঘ আপনাকে ধাওয়া করতেছে, বিষধর সাপ ছুবল দেবার জন্য আপনার পিছনে ছুটছে। স্বপ্নে দেখতেছেন, আপনি ঘুম থেকে উঠলেন, খুব ভয়ের সাথে ঘুম থেকে উঠলেন, উঠে দেখেন আপনার ওই যে স্বপ্নে দেখেছেন দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেন, আপনার কপাল ঘেমে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখেন সত্যি আপনার কপাল ভিজে গেছে। হয় কি হয় না? হয় কি হয় না? স্বপ্ন দেখছে কে? কে দেখছে? প্রতিক্রিয়া কার উপরে? বডির উপরে। কথা বুঝতেছেন ভাই? আরো সহজ করি, আপনারা সবাই বড় মানুষ, সবাই বালেগ। মানুষের কি স্বপ্ন দোষ হয়? হয়। সে যে স্বপ্নে দেখলো, ঘুমের ঘরে স্বপ্ন দেখলো, তার আত্মা স্বপ্নে দেখলো, তার উপরে গোসল ফরজ হয়ে গেল। গোসলটা ফরজ হয়েছে বডির উপরে। স্বপ্ন দেখছে কে? গোসল ফরজ হয়েছে কার? কথা কি বুঝতেছেন ভাইয়েরা? আত্মার উপরে ক্রিয়া, কিন্তু প্রতিক্রিয়া হয়েছে বডির উপরে। আমি যেটা বোঝাতে চাই সেটা হলো, এই যে বডি এবং আত্মা দুইটা একসাথে চলমান, বডির উপর আঘাত হলে আত্মায় প্রতিক্রিয়া হয়, আত্মার উপরে কোনো ক্রিয়া হলে প্রতিক্রিয়া বডির উপরে হয়। এই দুইটা যদি আলাদা হয়, আলাদা হবার পরেও ক্রিয়া প্রতিক্রিয়া বাকি থাকে। সেটা কিভাবে? মানুষের হায়াত, বডি এবং আত্মা একসাথে মিলে যে সময়টা পার করে তাকে কি বলে? হায়াত। মরণ কাকে বলে? বডি থেকে আত্মা আলাদা করে আর ফেরত দেবেন না আল্লাহ পাক, চূড়ান্ত সিদ্ধান্ত, এটাকে বলে মৌত। তারপরে বলছিলাম 3 নাম্বার কবর। কি বলছিলাম? এই যে পাশেই তো কবরস্থান না, সামনে সামনে কবরস্থান। এই কবরে অনেক মানুষ শুয়ে আছে, ঠিক না? আছে না? কবরের মধ্যে কি মানুষের আত্মা নাকি বডি? সবাই বলেন বডি। মানুষের আত্মা এখানে নাই, নাই প্রিয় ভাই, এখানে মানুষের বডি। এখন কবর কাকে বলে? কবর বলতে 3.5 হাত মাটির গর্ত, শুধুমাত্র এতটুকুতেই সীমাবদ্ধ নয়। কবর হচ্ছে একটা জগৎ। কবর একটা জগৎ। হাসরের মাঠে মানুষ উঠার আগ পর্যন্ত মানুষের বডি যেই নির্দিষ্ট জায়গায় থাকবে, ওই জায়গাটার নাম হলো কবর। সেটা হতে পারে 3.5 হাত গর্ত, হতে পারে সমুদ্রের পানি, হতে পারে আগুন দিয়ে পুড়িয়ে তাকে ছাই করে দেওয়া। বিভিন্নভাবেই মানুষের বডি একেবারে দুনিয়ার জমিন থেকে আলাদা হয়ে যেতে পারে। এই মানুষের বডিটা হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত যেখানে থাকবে ওই জায়গাটার নাম হলো কবর। কথা কি বুঝতেছেন ভাই? আর বরজখ কাকে বলে?
বরজখ বলা হয় মানুষের বডি থেকে আত্মা আলাদা হয়ে গেল, এই বডি রাখার জায়গা হলো কবর, আত্মাকে রাখার জায়গা হলো বরজখ। সুবহানাল্লাহ। ফাআমাতাহু ফাআকবারু, মানুষ মৃত্যুবরণ করার পরে তার বডিকে রাখা হবে কবরে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আর মানুষের আত্মাকে রাখা হবে বরজখ, একটা পর্দার আড়ালে, মানুষ সেটাকে দেখতে পাবে না। হাসরের মাঠে এই বডি এবং আত্মা দুইটা একসাথে জমে হাসরের মাঠে উঠবে। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য কবর হলো জান্নাতের বাগান, আবার কারো জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। আল্লাহর হাবিব বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। প্রিয় ভাইরা, কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। কবর, মানুষ যখন বডিটাকে কবরে রাখে তাকে সোজা করে বসানো হয়, অল্প সময়ের জন্য বসানো হয়। আত্মাটা তার বডির মধ্যে অল্প সময়ের জন্য ফেরত দেওয়া হয়। নবীজি বলেন ফায়ুকঈদানিহি, তাকে সোজা করে বসানো হয়। এরপরে বলা হয় মার রব্বুকা, আত্মা এবং বডি আলাদা হয়ে গিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত, দুনিয়ার জীবনে এই মানুষটা আর ফিরবে না। অল্প সময়ের জন্য আত্মাকে বডির মধ্যে দিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, অথবা নবীজিকে দেখিয়ে জিজ্ঞাসা করা হয়। নবীজিকে দেখিয়ে মানে নবীজির প্রতিচ্ছবি। মান হাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম, ইনি কে, যিনি তোমাদের কাছে এসেছিলেন দ্বীনের দাওয়াত নিয়ে, উনি কে? তিনটা প্রশ্ন তাকে করা হয়। প্রশ্নের জবাব ভালো মানুষগুলি দিতে পারে। সুবহানাল্লাহ। যারা ভালো মানুষ, বডি এবং আত্মা একসাথে থাকার সময় যারা ভালো ছিল, এই মানুষগুলি কবরে চমৎকার ভাবে জবাব তিনটা দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ পাক বলেন, মানুষের বডি এবং আত্মা এই দুইটা একসাথে থাকার সময়টাকে বলে হায়াত। যেই মানুষটা হায়াতে জিন্দেগিতে ভালো থাকবে, হায়াতে জিন্দেগিতে আল্লাহর বিধান যারা পালন করবে, নবীজির সুন্নাহ মোতাবেক যারা জীবন যাপন করবে, আল্লাহ বলেন পরকালে তো তাদের সুসংবাদ, দুনিয়ার জীবনে আমি আল্লাহ তাদেরকে স্বাচ্ছন্দ্যময় পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। পরকালে জান্নাত ওটা তো পরে, দুনিয়ার জীবনে ভালো মানুষটা আত্মা এবং বডি একসাথে মিলে সে যে ভালো কাজ করবে, এই মানুষটাকে দুনিয়ার জীবনে আমি আল্লাহ পাক সুখ, স্বাচ্ছন্দ্য, পবিত্র, বরকতপূর্ণ জীবন আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আর যারা আমার বিধান পালন করবে না, দুনিয়ার জীবনে বডি এবং আত্মা মিলিয়ে দুইজন, এই দুইটা মিলে যখন কোনো ভালো কাজ করবে না, আল্লাহর বিধান পালন করবে না, নবীজির সুন্নাহ মোতাবেক চলবে না, আল্লাহ পাক বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেই মানুষটা আমার ইবাদত করবে না, আমার জিকির থেকে দূরে সরে যাবে, আমার জিকির যারা করবে না, দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব। কোনো বরকত পাবে না, শান্তি পাবে না। কোটি কোটি টাকার মালিক হতে পারে, দুনিয়াতে বিলাসবহুল বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, আল্লাহর বিধান না থাকার কারণে আল্লাহ পাক তাকে সুখে শান্তিতে রাখবেন না। কার কথা বলেন তো? কে বলছেন? এটা আল্লাহ পাক বলেছেন। ভালো মানুষ হায়াত 60 থেকে 70 বছর, এই হায়াতের জীবনে তার বডি এবং আত্মা ভালো কাজ করেছে একসাথে মিলে, তাকে আল্লাহ পাক দুনিয়াতে হায়াতে তৈয়বা দেবেন। আল্লাহর বিধান পালন করে নাই, দুনিয়াটা সংকীর্ণ করে দেবেন, সংকুচিত করে দেবেন। দুনিয়ার জীবন, মরার সময় মৃত্যু যখন আসবে, বডি থেকে আত্মা যখন আলাদা হবে, তখন তার সাথে কি আচরণ করা হবে? 14 পারার
9 পৃষ্ঠায় আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, যারা ভালো মানুষ, বডিটা ভালো, আত্মাটাও ভালো, ভালো মানুষের বডি এবং আত্মা এই দুয়ে মিলে যখন দুনিয়ার জীবনে ভালো কাজ করেছিল, মৃত্যুর সময় যখন আসবে, মরণের সময় যখন আসবে, মুমূর্ষু অবস্থায় যখন থাকবে, মৃত্যুর ফেরেশতা যখন তার কাছে আসবে, এসে বলবে কি, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর ফেরেশতা তার কাছে আসবে, পবিত্র অবস্থায় আসবে। আল্লাহ বলেন তাইয়্যিবিন, তারা যখন পবিত্র, গুনাহ থেকে পবিত্র, আত্মা এবং বডি উভয়টা পবিত্র, আল্লাহ বলেন ফেরেশতা এসে বলবে আসসালামু আলাইকুম। কি বলবে? জোরে কোন, কি বলবে? ফেরেশতা সালাম দেবে। সুবহানাল্লাহ, জোরে কোন তো। প্রিয় ভাইয়েরা, একেবারে ছোট কথা না, এটা অনেক বড়, অনেক বড়। ফেরেশতা আপনার কাছে এসে সালাম দেবে। সালাম দিয়ে কি বলবে জানেন? বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, ভয় পেও না, টেনশন করো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা করো না। দুনিয়ার জীবনে আমরা ফেরেশতারা তোমাদের হায়াতে তয়্যিবার জন্য, বরকতপূর্ণ জীবনের জন্য আমরা আল্লাহর পক্ষ থেকে তোমার পাশে নিয়োজিত ছিলাম। দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু ছিলাম। ফেরেশতারা বলবে দুনিয়ার জীবনে বন্ধু ছিলাম, আজকে মরণের সময়ও আমরা তোমার বন্ধু। তোমরা জান্নাতে যাবার আগ পর্যন্ত আমরা তোমার পাশেই থাকবো। সুবহানাল্লাহ। ভয় নাই। ও প্রিয় ভাই, আপনি বলেন, আমরা যারা বিদেশ গমন করেছি, আমরা যারা বিদেশে গিয়েছি, জীবনে সর্বপ্রথম, একেবারে প্রথম অভিজ্ঞতা, জীবনের প্রথম যারা বিদেশ যায়, বিমানে কোনোদিন ওঠে নাই, যেই দেশে যাবে সেই দেশ সম্পর্কে কোনো ধারণাই নাই। আপনি বলেন তো, এই মানুষটা বিমানে উঠলে মনের মধ্যে একটু ভয় লাগবে কি লাগবে না? জোরে কোন, লাগবে না লাগবে না? যেই দেশে যাচ্ছে, অচেনা দেশ, কেউ নাই, পরিচিত কেউ নাই, কোনোভাবে যারা বিদেশে নেন তাদের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে বিদেশে যাচ্ছে, পরিচিত কেউ নাই। ওই দেশে যখন সে পৌঁছবে, এয়ারপোর্টে নামবে, তারপরেও তার মনের মধ্যে ভয় কাজ করবে নাকি করবে না? জোরে কোন, করবে না? আচ্ছা, অবশ্যই ভয় তার মনের মধ্যে কাজ করবে। কিন্তু ঘটনা যদি এমন হয়, বিমানে আপনি যখন উঠলেন, দেখলেন আপনার এক ঘনিষ্ঠ বন্ধু ওই বিমানে বসা। সুবহানাল্লাহ। কি বলেন? বিমানের ভয় মন থেকে দূর হয়ে যাবে না? যাবে কি যাবে না? যেই দেশে গেলেন, যাওয়ার পরে নামলেন আর দেখলেন আপনার বন্ধু আপনার পাশে, কি বলেন, ভয় লাগবে নাকি ভয় কেটে যাবে? আরে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভয় নাই, আমার বন্ধু আছে, ঘনিষ্ঠ বন্ধু, প্রতারক নয়, আমার সাথে প্রতারণা করবে না, আমার এই বন্ধু আমার নির্দিষ্ট গন্তব্যে আমাকে পৌঁছে দেবে। কি বলেন, মনের ভয় দূর হবে না? এটা তো দুনিয়ার কথা বললাম। ফেরেশতাদের পক্ষ থেকে ধোঁকাবাজি আর প্রতারণার সামান্য পরিমাণ সংশয় সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফেরেশতারা তোমাদের এমন বন্ধু, ফেরেশতারা তোমাদের কাছে এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। দুনিয়ার জীবনে আল্লাহর বিধান পালন করেছো, আজকে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। ভয় নাই, কোনো ভয় নাই তোমার। কিন্তু যারা পাজি, যেগুলি ফাজিল, দুনিয়ার জীবনে আল্লাহর নাফরমান, যেগুলো, যারা জালেম, মানুষের উপর অন্যায় ভাবে অত্যাচার, জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চালায় যারা, দুনিয়ার নিকৃষ্ট মানুষ যারা, আল্লাহর বিধান পালন করে না যারা, তারা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর ফেরেশতা তাদের কাছে আসবে, কি বলবে? আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউতি
ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আল্লাহ পাক বলেন, জালেমদের কাছে ফেরেশতারা আসবে। ফেরেশতারা এসে বলবে, ও জালেম, তোমার নিজের আত্মাটা তুমি নিজেই বের করে দাও, তোমার নিজের আত্মা তুমি নিজেই বের করে দাও। প্রিয় ভাইয়েরা, মানুষ তো বাঁচতে চায়, মানুষ তো মরতে চায় না। বাঁচতে চাই বলেই বাংলাদেশে চিকিৎসা না হলে বিদেশে যায়। কেন? আমি বাঁচতে চাই। সম্পদ অনেক খরচ করতে হবে, বলে আমার সব খরচ করো, আমাকে বাঁচিয়ে দাও, আমি বাঁচতে চাই। কি বলেন, ঠিক না? মানুষ তো বাঁচতে চায়। এই মানুষটাকে যদি ফেরেশতা বলেন, তোমার নিজের আত্মা বের করো, তোমার আত্মা তুমি বের করে দাও, পারবে না, পারবে না বের করতে। আল্লাহর হাবিব বলেছেন, বুখারীর বর্ণনা আসছে, আল্লাহর হাবিব বলেন, এই মানুষটা যখন আত্মা বের করে দিতে পারবে না, আল্লাহর হাবিব বলেন তার আত্মাটা বডির বিভিন্ন প্রান্তে ছুটোছুটি করবে। জীবন্ত ছাগল, জীবন্ত একটা বকরি, নবীজি বলেন জীবন্ত বকরির শরীর থেকে চামড়া ছিলে ফেললে যত না কষ্ট হয়, ওই মানুষটার আত্মা বডি থেকে আলাদা করার সময় তার চাইতে বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ। পাজি মানুষ ছিলা দুনিয়াতে, আল্লাহর নাফরমানি করেছিলা, আল্লাহর হুকুম পালন করো নাই, তোমার সাথে এই আচরণ করবে ফেরেশতা। আল্লাহর হাবিব বলেন, আর যারা ভালো মানুষ তাদের কাছে ফেরেশতা এসেই বলবে, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, কি চমৎকার! এটা যদি আমাদের ভাগ্যে যদি জোটে, আমাদের কপালে যদি এটা জোটে যে ফেরেশতা এসে বলল আসসালামু আলাইকুম, এর চাইতে সৌভাগ্য দুনিয়ার মানুষের জন্য আর অন্য কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা কি চাই ফেরেশতা আমাদের কাছে এসে আমাদেরকে সালাম দেখ? চাই সবাই চাই। ভালো হতে হবে, বেশি কিছু কাজ না, ভালো হতে হবে। ভালো হলেই ফেরেশতা এসে সালাম দেবে। কবরে যখন রাখা হবে, ওই যে কবর, বডিটা যখন কবরে, আত্মা যখন বরজখে, আল্লাহর হাবিব বলেন এই বডি যখন কবরে রাখা হয়, নবীজি বলেন ভালো মানুষের বডির সাথে যে আচরণ হয়, খারাপ মানুষের বডির সাথে সেই আচরণ হয় না। যারা ভালো মানুষের বডির ব্যাপারে আল্লাহর হাবিব বলেন তাদেরকে বলা হয় আলবিসুহু বিল জান্নাহ ওয়া আফরিসুহু বিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, আর জান্নাতের পোশাক তাদের শরীরে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা বিছায়া দাও আর জান্নাতের পোশাক তাদের শরীরে তুমি লাগাইয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা ভালো মানুষ, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক। নবীজি বলেন চোখের দৃষ্টি যত দূর যায় কবর তার জন্য প্রশস্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর তার আত্মা, আল্লাহর হাবিব বলেন, এটা আবু দাউদ শরীফের বর্ণনায় আসছে, তার আত্মাটাকে জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুগ্রাণ, মিস্ক আম্বরের গ্রাণ, সেই গ্রাণযুক্ত কাপড় দিয়ে পেঁচিয়ে তার আত্মাটাকে প্রথম আকাশ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে করে উপরের দিকে, আসমানের দরজা খুলে উপরের দিকে নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। প্রথম আসমানের প্রহরী বলেন, কে? বলে যে এত অমুকের ছেলে অমুক। নবীজি বলেছেন নাম ধরে ধরে সুন্দরতম নাম, অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুক, এই কথা বলা হয়। তাকে সুসংবাদ দেওয়া হয়, জান্নাতের সুসংবাদ। এরপরে বলা হয় এই আত্মাটাকে ইল্লিয়িন, জান্নাতের সাথে সম্পৃক্ত ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা খারাপ মানুষ তাদের আত্মা, নবীজি বলেন তাদের আত্মা বডি থেকে আলাদা করে একেবারে নোংরা, দুর্গন্ধযুক্ত, পচা বস্তা, নবীজি বলেন পচা বস্তা, এগুলো দিয়ে পেঁচিয়ে
তাকে উপরের দিকে নেওয়া হয়। নবীজি বলেন, কোরআনের আয়াত নবীজি তেলাওয়াত করলেন, বললেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তাদের জন্য আসমানের দরজা খোলা হয় না। এই সমস্ত মানুষের জন্য, খারাপ মানুষ দুনিয়ার জীবনে আল্লাহর বিধান পালন করে নাই, তাদের জন্য আসমানের দরজা খোলা হয় না, তাদের আত্মাকে সিজ্জিনে সজুরে নিক্ষেপ করা হয়। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই, ওই কবরের মধ্যে বডি রাখা হয় আর আত্মাটা রাখা হয়, ভালো মানুষের আত্মা ইল্লিয়িন, খারাপ মানুষের আত্মা রাখা হয় সিজ্জিনের মধ্যে। কিয়ামতের দিনে হাসরের মাঠে যখন মানুষেরা উঠবে, হাসরের মাঠে উঠবে যখন, তখন বডি এবং আত্মা একসাথে মিলে হাসরের মাঠে উঠে যাবে। সুবহানাল্লাহ। অনেকে ঘুমাবে, কবরে ঘুম দেবে, ঘুম। আল্লাহর হাবিব বলেন যে নাম কা নাওমাতিল আরুস, বলা হবে ঘুমাও দুলামিয়ে বাসর সজ্জায়। স্বামী স্ত্রী যখন একসাথে ঘুমায়, কি আরামে ঘুমায়, কোনো ভয় নাই। স্বামী আর স্ত্রী যখন একসাথে ঘুমায়, তাদের কি কোনো ভয় থাকে? মান সম্মানের ভয়, মানুষ কি বলবে এই ভয়? কোনো ভয় নাই, আরামে ঘুমায়, নির্বিঘ্নে ঘুমায়। আল্লাহর হাবিব বলেন তাদেরকে বলা হয়, যারা ভালো মানুষ তাদেরকে বলা হয় ঘুমাও, নাম কা নাওমাতিল আরুস। যখন উঠবে হাসরের মাঠে, ভালো মানুষ যখন উঠবে, উঠবে আর বলবে, সূরা ইয়াসিনে বলা আছে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। যারা ভালো মানুষ ঘুম থেকে উঠবে, উঠে চোখ মলবে। আল্লাহর হাবিব বলেন উঠে চোখ মলবে, তার কাছে মনে হবে মাগরিবের পূর্ব মুহূর্তে সে আছে, সূর্য ডুবু ডুবু করছে। আল্লাহর হাবিব বলেন ঘুম থেকে উঠবে, উঠে চোখ মলবে আর বলবে আমি 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ। ভালো মানুষ ছিল, কি বলবে? আমি 2 রাকাত নামাজ পড়ব। যারা নামাজ পড়ে না, অভ্যস্ত না, যারা অভ্যাস নাই, তারা কি উঠে নামাজ পড়বে নাকি? নামাজ যারা পড়ে না তারা তো এমনি ধরা খেয়ে যাবে। আর যারা নামাজ পড়বে, শুধু নামাজ তো যথেষ্ট না, ইসলামের বিধিবিধান পালন করবে, মানুষটা ভালো হবে, ভালো মানুষ, বাস ভালো মানুষ হবে। এই মানুষটা ঘুম থেকে উঠবে আর বলবে কি, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। আহারে, এত সুন্দর ঘুম দিয়েছিলাম, এই ঘুম থেকে আমাকে কে জাগ্রত করলো? আরামের ঘুম, আমারে উঠাইলো কেন? আমি তো সুন্দর ঘুম দিয়েছিলাম, এত চমৎকার ঘুম থেকে আমাকে কে জাগ্রত করলো? আল্লাহ পাক বলেন হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আজকে আল্লাহ পাকের অঙ্গীকার পূর্ণ করা হবে। তোমাকে বলা হয়েছিল দুনিয়ার জীবনে যদি আল্লাহর বিধান পালন করো, আল্লাহর নবীর তরিকায় চলো, তোমাকে জান্নাত দেওয়া হবে। আজকে তোমাকে সেই জান্নাতে প্রবেশ করানো হবে। উঠো, ঘুম থেকে উঠো, তোমাকে যে অঙ্গীকার করা হয়েছিল সেই অঙ্গীকার আজকে পূর্ণ করা হবে। চলো, জান্নাতে পৌঁছানো হবে। সুবহানাল্লাহ।